আজকে তৈরি করব দোকানের থেকেও খুব সুস্বাদু লাড্ডু রেসিপি। বন্ধুরা, এই লাড্ডুটা একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয়। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই যে কেউ এই লাড্ডুটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। লাড্ডুগুলো তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো জল দিয়ে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এটা মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর ছোলার ডালের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ছোলার ডাল দিয়ে বড়ার আকারে এগুলো ভেজে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো একটু ভেজে নিতে হবে। খুব লালচে করে ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার চলে আসলেই বড়াগুলো নামিয়ে দেব। আর এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে লাড্ডুটি তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন বড়া আমার ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলো নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর পরের ব্যাচের বড়াগুলো একটু ছোট্ট ছোট্ট আকার করে ভেজে নিয়েছি সবগুলো। তো এইভাবে সবকটা বড়াই আমি ভেজে নিয়েছি। আবারও তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। আর দেখুন বড়াগুলো কিন্তু খুব লালচে করে ভাজিনি, একটু হালকা ব্রাউন কালার চলে আসলে বড়াগুলো নামিয়ে নিয়েছি। এরপর যে বড়াগুলো একটু বড় বড় টুকরো ছিল সেগুলোই আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। তারপর আর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে বড়াগুলো একটু ঠান্ডা করে তারপর গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। আর এই বড়াগুলো কিন্তু খুব মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকলেই কিন্তু লাড্ডুটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি একটু দানা দানা করেই বড়াগুলো ঘুরিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন একটু দানা দানা ভাব কিন্তু আছেই। তো এরকম করে বড়াগুলো হালকা করে ঘুরিয়ে নেবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে আর যেই ছোলার ডালের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর এইভাবে একবার ছোলার ডালের লাড্ডুটা বানিয়ে দেখতে পারেন, সত্যি খুবই ভালো হয়। দেখুন আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার লাড্ডুর জন্য যে শিরাটা বানাবো তার জন্য আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে চিনি দেবেন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে। কয়েক দানা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শিরাটা একটু ভালো করে জাল করে নিচ্ছি। শিরাটা দেখুন আমার অনেকটাই ঘন হয়ে গেছে আর শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব চলে এসছে, মানে হালকা আঠা আঠা ভাব। এবার যেই গুঁড়োগুলো করে রেখেছিলাম সেইগুলোই রসের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন অনেকটাই কিন্তু শিরা ছোলার ডালের এই মিশ্রণের সঙ্গে কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা কিশমিশ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চালমগজ। লাড্ডুতে কিন্তু চালমগজটা অবশ্যই খুবই ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। এরপর খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দেব নামানোর আগে সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে একটু ঘি অবশ্যই দিবেন, তাহলে লাড্ডুগুলো কিন্তু খুবই গ্লেজি ভাব থাকবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে বন্ধুরা। আর দেখুন লাড্ডু বানানোর পুরোপুরি পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 2 হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প অংশ নিয়ে হাতে মুটমুট করে লাড্ডুর শেপ তৈরি করে নেব। লাড্ডু বানাতে কিন্তু একদমই ঝামেলা নেই বন্ধুরা, যে কেউ আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই।
আর লাড্ডুর এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে চলবে না, একটু হাত ছোঁয়া গরম থাকতে থাকতেই লাড্ডুটা পাকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে সবকটা লাড্ডু তৈরি করে নিলাম। তো আজকে আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।